পেশার দিশা এই চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে প্রিয় দর্শক বন্ধু তথা যে সমস্ত কর্মপ্রার্থী আপনারা রয়েছেন আপনাদেরকে আবার একবার স্বাগত জানাচ্ছি। তো এই চ্যানেলে মূলত কেরিয়ার, জব, রিক্রুটমেন্ট, অনলাইন প্রসেস কীভাবে বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে করা হয় আমি সরাসরি দেখানোর চেষ্টা করি। তো আজকেও একটা ভিডিও মূলত এনেছি, ইন্ডিয়ান ব্যাংকে 1500 শূন্যপদে কর্মী নিয়োগ চলছে, এরকম একটা প্রতিবেদন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো মূলত ভিডিওটি যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকেন তাহলে নিত্য নতুন এরকম ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা ইন্ডিয়ান ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু আমরা রয়েছি। তো প্রতিবেদনটি আমরা প্রথমে দেখে নিই, তারপরে কীভাবে এই নোটিফিকেশন ডাউনলোড করবেন এবং অ্যাপ্লাই প্রসেস কীভাবে আমি সরাসরি এই ওয়েবসাইটে কিন্তু দেখিয়ে দেবো, এবং শেষে এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাতে করে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হয়। তো চলুন প্রতিবেদনটি প্রথমে আমরা পড়ে নিই। তো বলা হচ্ছে, ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে বলা হচ্ছে যে অ্যাপ্রেন্টিস পদে কিন্তু প্রথমে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদের সংখ্যা প্রায় 1500, অর্থাৎ 1500টি শূন্যপদ রয়েছে। তো এখানে বয়সসীমা মোটামুটি বলা হচ্ছে যে 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে 1/7/2024 অনুসারে, এবং শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে 31/3/2020 পূর্বে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে, অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা যে সমস্ত কর্মপ্রার্থী রয়েছেন আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো আগ্রহী প্রার্থীদের নাম নথিভুক্ত করতে হবে অনলাইনের মাধ্যমে, অর্থাৎ এই যে অফিসিয়াল ওয়েবসাইট, আমি রেজিস্ট্রেশন প্রসেসটা দেখিয়ে দেবো। আগে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে ওয়েবসাইটে ভিজিট করে প্রথমে কিন্তু আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। কিন্তু তার আগে অবশ্যই এর যে বিজ্ঞপ্তি, সেই মানে নোটিফিকেশান, এই নোটিফিকেশানটি ভালোভাবে পড়ার পর আপনারা রেজিস্ট্রেশন করবেন, এবং তারপর পরপর যে স্টেপস এগুলো কিন্তু আপনারা এগিয়ে যাবেন। তো আমরা প্রথমে দেখিয়ে দিই কীভাবে আমরা রেজিস্ট্রেশন করার পূর্বে নোটিফিকেশানটি আমরা ডাউনলোড করে আগে দেখে নেব, সেই অংশটি আমরা আগে দেখে নিই। তো অফিসিয়াল ওয়েবসাইটের এই যে বিজ্ঞপ্তি রয়েছে, এই বিজ্ঞপ্তিটা যদি আমরা দেখি, এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ ফর ফিনান্সিয়াল 2024-25, এইটাতে আমরা প্রথমে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছি ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, আর এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এই ডিটেল অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু এখানে রয়েছে। তো আমরা অ্যাডভার্টাইজমেন্টটা প্রথমে ক্লিক করে আমরা ডিটেল অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিই। তো আমি ডাউনলোড করে রেখেছি, আমি আগে সেটা দেখিয়ে দিই। তো এইটা হলো মূলত ইন্ডিয়ান ব্যাংকের যে অ্যাপ্রেন্টিসশিপ যে এনগেজমেন্ট, সেই এনগেজমেন্টের কিন্তু যে অর্ডার, সেই অর্ডার এবং নোটিফিকেশান এখানে কিন্তু আমরা যদি জুম করে দেখি তাহলে 1500টি রয়েছে, এবং এখানে 10/7/2024 থেকে বলা হচ্ছে 31/7/2024 পর্যন্ত এটা আবেদন করার যে ডেট সেটা কিন্তু রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো কোন মানে কোথায় কত, কোন স্টেটে কত সিট রয়েছে সমস্ত কিন্তু এখানে ডিটেল রয়েছে। তো আপনারা যারা এই পদের জন্য আবেদন করবেন বা এই যে এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস এইটাতে আবেদন করবেন, আপনারা কিন্তু এটা পুরোপুরি ডাউনলোড করে আগে দেখে নেবেন, তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রসেসটা দেখাচ্ছি। দেখুন এখানে এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস, এখানে ফিনান্সিয়াল 2024-25 যে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে গিয়ে যদি আমরা ক্লিক করি তাহলে রেজিস্ট্রেশন ফর্মের জন্য একটা আলাদা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। সেখানে গিয়ে আমরা এই যে এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের পুরো ডিটেলসটা আবার কিন্তু একবার দিয়েছে, যে এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 ফিনান্সিয়ালে 2024-25 পুরো ডেট এখানে দেওয়া আছে। ডান দিকে যদি আমরা একটু দেখি তাহলে এখানে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, আর যাদের রেজিস্ট্রেশন হয়ে আছে তাদের লগইন এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু পরবর্তী স্টেপ এগিয়ে ফর্মটি কিন্তু সাবমিট করতে পারবেন। তো যারা রেজিস্ট্রেশন করেননি, নিউ রেজিস্ট্রেশনের জন্য আমরা এখানে ক্লিক করে যে রেজিস্ট্রেশন ফর্ম সেটা কিন্তু খুলে যাবে। পরপর অনেকগুলি 5-6টি কিন্তু প্রসেস আছে, এই প্রসেসগুলো কমপ্লিট হওয়ার পর কিন্তু আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে এবং আপনার আবেদনটি কমপ্লিট হবে। তো আমি দিশাটি এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র দেখিয়ে যাব, কাজটি কিন্তু আপনাদেরকে করতে হবে। যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো। যে সমস্ত উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আপনারা রয়েছেন কর্মপ্রার্থী, আপনারা আবেদন করুন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো এই চ্যানেলের পক্ষ থেকে। ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।